আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেগাছায় বারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেগাছায় বারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার অসংখ্য গুনাহ করেছি আর নরকের পথ বেছে নিয়েছি অসংখ্য গুনাহ করেছি আর নরকের পথ বেছে নিয়েছি নিজ দোষে হারাইছে প্রভু জান্নাত তোমার নিজ গুণে হারাইছে প্রভু জান্নাত তোমার ভিক্ষা চাই বারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার ভিক্ষা চাই বারে বার আল্লাহ তুমি করো অপরাধ আমার। আচ্ছা আল্লাহকে আমরা ডেকেছি মিলান যে আমি কত দূর পৌঁছাতে পেরেছি। এবারে আসি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে। রাতের বেলায় উঠে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকবে, সাজদার হালাতে দণ্ডায়মান হয়ে কখনো দোয়া করবে, কখনো কাঁদবে, আল্লাহর ইবাদত করবে। কে? আল্লাহর প্রকৃত বান্দা বান্দি। এরা কোথায় স্থান পাবে? জান্নাতে। এরা হবে জান্নাতের উত্তরাধিকারী। আমি আপনি হতে পেরেছি না পারিনি? চিন্তা ভাবনা করেন। এবার আগে চলেন, আগে আপনাদেরকে নিয়ে যায়। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ, আমি রহমান, আমার প্রকৃত বান্দা বান্দি হবে, এরা আমাকে ডাকবে রে, এরা আমার ইবাদত করবে, এরা আমাকে ডাকবে, ইবাদত করবে। আর এদের ভেতরে ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে রে, যে আমার এই ইবাদত কবুল হচ্ছে না, হচ্ছে না। এই বলে এরা কি করবে? আমি আল্লাহ, আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। তাই রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে ওরা কারা? আমি আল্লাহ, আমি রহমান, আমার প্রকৃত বান্দে যারা হবে, এরা যারা হবে, এদের ভিতরে যে গুণ থাকবে, এদের ভিতরে যে গুণ থাকবে সেটা হলো এরা আমি আল্লাহ, আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। আমি যে জাহান্নাম তাদের জন্য শাস্তির জায়গা তৈরি করে রেখেছি। আমার ক্রোধ হলো জাহান্নাম, আমার শাস্তির জায়গা হলো জাহান্নাম। এই জাহান্নামকে বলে তাদের স্মরণ হবে, চোখের পানি ঝরাবে, ইবাদতে দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ, আমার কাছে হাত দুটো উত্তোলন করবে, চোখের পানি ঝরাবে, আর জাহান্নাম থেকে পানা চাইবে। বলবে, মাবুদ রে, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন জায়গা, এই জাহান্নামের আগুন আমার দ্বারা সহ্য হবে না। হে আল্লাহ তাআলা, তোমার জাহান্নামের আগুন থেকে আমাকে দূরে রাখো, আমাকে নিষ্কৃতি দাও, আমাকে তুমি দূরে রাখো, তোমার জাহান্নামে যেন আমার স্থান না হয়ে যায়। এই বলে আল্লাহর কাছে কাঁদবে, চোখের পানি ছড়াবে, আর রব্বুল আলামিনকে বলবে, মাবুদ রে, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় কঠিন। এই বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। এই আয়াতকে সামনে রেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই যে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, এরা কি ওই সমস্ত লোকেরা যারা চুরি করে, ডাকাতি করে, মদ পান করে, এরা কি ওরা নাকি? নবীজি আমার বলেছিলেন, না না না, এরা হলো ওরা যারা নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, আর তার ভিতরে এই সন্দেহটা থেকে যায় যে আমি এই ইবাদত গুলি করছে, আমার এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণ
গ্রহণযোগ্য হয়েছে না হয়নি, আমি কতটা আল্লাহকে রাজি করতে পেরেছে, আমার এই ইবাদত কবুল হয়েছে না হয়নি, আমি জাহান্নাম থেকে ইবাদত দিয়ে আমি নিজেকে বাঁচাতে পারবো কি পারবো না, এই বলে তার সন্দেহ থাকবে। সে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, চোখের পানি ঝরাবে, হাত দুটো উত্তোলন করে আল্লাহর কাছে পানা চাইবে। এ মা আমার বোন, আজকে মাহে রমজান, এই পবিত্র রমজান মাসে আমি আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কি করে থাকে, রমজান মাসের রোজা পালন করে থাকে, নামাজ রোজা দান খায়রাত করে, এগুলি আমি আপনি করছি, এগুলি কবুল হচ্ছে না, এই বলে আল্লাহর কাছে আমাকে আপনাকে কান্না করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, বলতে হবে মাবুদ রে, তোমার এই ইবাদত গুলি তুমি আমার পক্ষ থেকে কবুল করছো কি করো না, এই বলে আমার সন্দেহ। মাবুদ রে, তোমার কাছে জড়ো এভাবে আমি দুটো হাত তুলে, এ রব্বুল আলামিন আমার ইবাদতকে তুমি কবুল করে নাও। সারা মাস ধরে সারা দিন অনাহারে থাকে রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য, মাবুদ রে, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি খাকসার গুনাহগার বান্দা পাপী, আমি তোমার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এই বলে আল্লাহকে বলেন। এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রহমত বরকতের দরজা খুলেছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আয় রে পাপীরা, আল্লাহর কাছে এসে তওবা করে নে, এই বলে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করতে থাকে। জি, আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে, কি বলে, ইয়া বাগিয়াল খায়র, এই নেকি করনে ওয়ালারা, নামাজ রোজা দান খায়রাত যারা করেছো সারা বছর ধরে, পবিত্র রমজান মাস এসে গেছে, তোমরা আরো আগে বাড়ো, যা আমল করেছো আরো করো, নামাজ পড়েছো আরো নামাজ পড়ো, বাড়িয়ে দাও তোমাদের আমল, দান করেছো, তোমরা দান করেছো অন্যান্য মাসে, তোমাদের জন্য পবিত্র মাহে রমজান চলে এসেছে, এই মাসে তোমরা বেশি বেশি করে দান করো, তোমরা এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, এমনি মাসে তওবা করেছো যা, এই মাসে আরো তওবা করো, এই বলে আহ্বান করে ডাক দিতে থাকে। এমন এভাবে আহ্বান করে বলতে থাকে, ইয়া বাগিয়াশ শররে আকসির, এ গুনাহ করনে ওয়ালা, নেকি করনে, গুনাহ করনে ওয়ালা পাপীরা রে, সারা বছর ধরে তুমি পাপ করেছো, নামাজের ধারণে তুমি নামাজ দান খয়রাত করোনি, আল্লাহর কাছে একটিবারও তওবা করোনি, আর তুমি আগে বাড়িও না, যেও না গুনার কাজে পা বাড়াইও না, আর তুমি আগে বাড়িও না, তুমি ক্ষান্ত হয়ে যাও, রুকে যাও, এসো যা গুনাহ করেছো আল্লাহর কাছে তওবা করে নাও রে আল্লাহর গোলাম। হে মায়া আমার বোন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে কে, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে। আল্লাহু আকবার। রুনা নামে 500 টাকা দিয়েছেন, আর 1000 টাকা 2 ব্যাগ সিমেন্ট আর 1 কুইন্টাল ভুট্টা। ও ভুট্টা নাই, 2 ব্যাগ সিমেন্ট লগত আর 8 ব্যাগ সিমেন্ট বাকি। আচ্ছা যাক, ওরে বাপ রে, আগে গেছে। হয় আপনার আঙুলটি দেন, না হলে আমার আঙুলটি দেন, কোনটি দেবেন? চার দেওয়াটি দিলেন, তো আপনারাও তো কহেন না, আমি কইলে হিজবে ইনশাআল্লাহ, আশা আছে। একটা আপনার হাতের আঙুলটি দেন, নাহলে আমারটি দেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। জি, 5 ব্যাগ সিমেন্ট,
আর 1000 টাকা। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 5 ব্যাগ সিমেন্ট এবং 1000 টাকা দিল রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, পবিত্র মাহে রমজান এই মাসে তোমার বান্দা দান করেছে। হে আল্লাহ তাআলা, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, জড়িত বরকত দাও। হে রব্বুল আলামিন, জীবনের গুনাহকে তাকে তুমি মোচন করো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে আল্লাহ তাআলা, আর একজন বান্দি তোমার রুনা খাতুন, তোমার বান্দি পর্দার আড়াল থেকে আল্লাহ, হে রব্বুল আলামিন, কি উদ্দেশ্য যেন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দোষকে পূরণ করে নাও। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও এবং জীবনের গুনাহকে মোচন করে দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও, জাহান্নাম থেকে যেন মুক্তি পেতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, ঈমানে হালাতে রাখো এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তুমি ঘোষণা করে দাও তার নামে, তাকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। জাহান্নামের লিস্ট যদি তার নামে হয়ে থাকে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান তুমি তারে বানায় দিও। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। আর 5টা মিনিট আর একটার দিকে চলে। জামালের মাতা 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। স্বামী মারা গেছেন। জামালের মাতা 500 টাকা নগদ, 1000 টাকা বাকি, স্বামীর জন্য দান করেছেন, স্বামী কবরবাসী হয়ে গেছে। হে রব্বুল আলামিন, নগদে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জামালের মাতা 1500 টাকা। কোনটে এই এন্নকেরা ধরে ফেরে 1 তোলা কি করে হলো? ও আচ্ছা, এন্নকেরা ধরে কইছে 1 তোলা। হ্যাঁ বলে এটা আছে যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জামালের মাতা দিয়েছেন 1500 টাকা, স্বামীর জন্য দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দী আজকে স্বামীকে বলে স্মরণ হয়েছে। হে রব্বুল আলামিন, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তোমার বান্দী তোমার রাহে দান করেছে, তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে স্বামীর জন্য। আল্লাহ তার স্বামীর কবরকে আলোয় আলোকিত করে দাও, স্বামীর রুহের মাগফিরাত করো। হে রব্বুল আলামিন, কোন বিপদে পড়ে থাকলে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে আল্লাহ তারে তুমি ঢেকে দাও। হে আল্লাহ তাআলা, জান্নাতি নামে জান্নাতি ঘোষণা করে দাও। হে রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা অগণন জাহান্নামীকে জান্নাতি ঘোষণা করে দেয়। হে আল্লাহ, তুমি তোমার বান্দির স্বামীর কবরটাকে আলোকিত করে দাও, জান্নাতি লিস্টে তার নামটা তুলে দাও। আল্লাহ, তোমার বান্দিকে দুনিয়াতে সৎ আমল করার তুমি তৌফিক দাও, ধৈর্যশীলা বানিয়ে দাও, কানিতা আল্লাহ তুমি বানিয়ে দাও, আবিদা বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। রাফিকুল ড্রাইভারের স্ত্রী 3 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাফিকুল ড্রাইভার সাহেবের স্ত্রী 3 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন, বান্দে তোর পদরাল হতে দে। হে রব্বুল আলামিন, মা যেন অসুস্থ আছেন তাই বলে 3 ব্যাগ সিমেন্ট দিল। বাবা কবরবাসী হয়ে গেছে, বাবা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার ঘরে মালা হয়েছে শয়ন। কবরেতে তাকে যদি কোনো মুসিবতে উতারিয়ে নিও তুমি নিজ রহমতে। হে রব্বুল আলামিন, তোমার এই বান্দের মায়ের অসুখকে দূরীভূত করে দাও। আসবিল বাস রব্বান নাস ওয়াশফিআনতা শাফিল আসিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা, আমিন সুম্মা আমিন। বুঝতে পারছি সব কিন্তু উঠতে লেগেছে একটা করে, একটাও কেউ উঠবেন না কিন্তু বলে দিলাম। যদি পেশাব পায়খানা লেগে থাকে তাহলে উঠবেন, আর চা খাওয়ার লেগে লয়। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই মুরগির পায়খানা চিনার জানার লোক, হ্যাঁ চিনার জানার লোক 200 টাকা দিয়েছেন নগদ, 300 টাকা বাকি। হ্যাঁ 300 টাকা বাকি দাদা। নারে তাকবীর, আল্লাহু আকবার। বড় ঠিকাদার, মোবাইলের ক্যামেরাতে কইছে যে বড় ঠিকাদার, এত বড় ক্যামেরা, আল্লাহু আকবার। 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা। না না আচ্ছা, 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা তো হিসেবে কম হচ্ছে। কই চলে গেলে যাক, না না একটু ইঙ্গিত করে দিয়েছেন তো, ওই জন্য আর আপনার কাছে বেশি বাড়তে পারছি না। আর 500 টাকা আপনি দিবেন ইনশাআল্লাহ। আর 500, জি ইনশাআল্লাহ। মা বোন, আপনারা দানের হাতটা বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 1000 টাকা বাকি, 500 টাকা নগদ, 2000 টাকা হিজবে। বাচ্চা দিবে না?
ও এটা 1000 টাকা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এটা এই যে কি মানে এই ফতপুরে কিনা রিশতেদার অনেক আছে, তো কুটুম আছে বলে আমি দেখা গেল যে কেউ মামা হবে ওকে নানা কয়ে বসে আছে, ঝামেলা পড়ে যাবো। ওই লেগা যদি চিনতে না পারে, অনেকে চিনি অনেকে চিনি না, তো মুনচির আলী সাহেব উনি 1500 টাকা মানে 1000 টাকা বাকি আর 500 টাকা নগদ, 2000 ওই লেগে তাড়াতাড়ি কথা কোন। আচ্ছা, শুকরান, জাযাকাল্লাহ। 2000 টাকা মানে 1500 টাকা বাকি করতে। আচ্ছা আচ্ছা, যাক, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, বান্দা তোমার বাবা মায়ের জন্য দান দিল, এই দান মানো তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ফল, তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে নাও গ্রহণ করিয়া। হে রব্বুল আলামিন, যেই দিন লোক সবে হবে দিশাহারা বিলাইবে প্রভু তারে সারা বান্দা গোরা, আমিন সুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আর এক বান্দা তোমার 1000 টাকা দিয়ে গেল, 5 ব্যাগ সিমেন্ট দিয়ে গেল, দান কবুল করো মানো তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের আরমান, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। তামান্না পারবেন 500 টাকা, আপনার মেয়ে নাকি? মাশাআল্লাহ, মেয়ের হাত দিয়ে 500 টাকা দিলেন। বান্দা তোমার এখানে আসিয়া এই 500 টাকা দিল ঘোষণা করিয়া, এই দান মাওলা তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ফল, এই যতদিন বেঁচে রবে ধরার মুখে দিয়ে ইমানে হালাতে রাখো দুনিয়া বেঁচেতে, তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে লাও গ্রহণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। শাহজাহানের মাতা 300 টাকা এবং 1 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মা বোনদের দান তো 1 ফুটলি এসছে, একে আসছে, এই 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট সবাই দিবে ইনশাআল্লাহ। এটা তো পবিত্র রমজান মাস, এই মাসে নেকি লুটে নেওয়ার মাস, এই মাসটা। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন আর জান্নাতের দরজা খুলে দিয়েছেন, যেমন তেমন কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাদের জন্য খুলেছেন? এই বান্দা বান্দীদের জন্য। এরা কি করবে? এই পবিত্র রমজান মাসে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, ছুটকারা পাওয়ার জন্য আমলের দিকে এগিয়ে যাবে, আমল করবে যতটা নেকি তার থেকে অনেক অনেক গুণে বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবেন। অন্য মাসে আমল যেটা করতাম যতটা নেকি পেতাম, এই মাসে আমল করব অনেক গুণে বেশি নেকি পাওয়া যাবে। যে হাদিস কোরআন অনেক আছে, বলতে গেলে সময় লাগবে একটু। আপনারা শফিকুল ইসলাম সাহেব বাবা মারা গেছেন, তাই 1500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, শফিকুল ইসলাম বান্দা তোর দেখো কথা হতে এলো, আর বাবার নামে যেন 1500 টাকা দিল, নানা দিলে 500। আগে 2 ব্যাগ সিমেন্ট দিয়ে দিয়েছে, নানা দিয়েছে। কি ঘর হচ্ছে নাকি? আল্লাহু আকবার। আমি একটু কানে লক করে শুনেছি যে নানা যাবে হজ, নানিকে নিয়েছেন সাথে, নিয়ে যাবেন, তাহলে 500 টাকা আরো দিতে হবে। হ্যাঁ, আল্লাহু আকবার। নানি যদি এসে থাকে তাহলে 500 টাকা নানি দিবে, নানার কাছে চাও না, হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে। জি মাশাআল্লাহ, নারে তাকবীর। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্য, যে নিয়ত করেছে আল্লাহ তোমার বান্দার, তোমার বান্দির, আল্লাহ নিয়তকে আল্লাহ তুমি পূরণ করিও। হে রব্বুল আলামিন, তোমার পবিত্র কাবা ঘরে আল্লাহ তুমি দর্শন করায়ো। হে আল্লাহ তাআলা, আল্লাহ তুমি যেটা তৌফিক যাকে দেবে সে সেটা করতে পারবে। আল্লাহ তোমার ক্ষমতা, তোমার তৌফিক ছাড়া কেউ কিছু করতে পারে না মাবুদ। আল্লাহ তোমার বান্দাকে, আমার নানা জান নানি জান, তোমার কাবা ঘর জিয়ারতে যাবে, তোমার কাবা ঘরে তাওয়াফ করতে যাবে, হজে যাবে নিয়ত করেছে। আল্লাহ তুমি এই হজকে আল্লাহ তুমি কবুল করে নিও। হে রব্বুল আলামিন, আল্লাহ ইমানে হালাতে দুনিয়াতে বাঁচিয়ে রাখিও, আল্লাহ ইমানে হালাতে উঠিয়ে নিও। তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। মাবুদ রে, তুমি তৌফিক দিও। হে রব্বুল আলামিন, তুমি নসিব করে দিও, তুমি ছাড়া কেউ সেটা করতে পারে না। আল্লাহ ইমানে খালাতে রাখিও, জীবনের শেষ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নসিব করে দিও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা যেন রফিকুল ইসলাম বাবার নামে 1500 টাকা দিয়েছে, বাবা তার নাই বেজে নাই বর্তমান, অতকারে ঘরে বলা হয়েছে স্বয়ং, কবরিতে থাকে যদি কোনো মুসিবতে উতারিয়া নিও তুমি নিজের রহমতে। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে পিতার সাথে করে দিও দেখা, যত দূর যায় বাবার চোখের নজর
সুস্থ করিয়া দাও কাউতাহারি কবর। বাবার নামে 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কিছু চাপাচাপি হবে না? ও ইনি জালসা সেক্রেটারি, ও তাহলে তো আমার কাজ সহজ হয়ে গেল। আল্লাহু আকবার। এই জলসা সেক্রেটারি সাহেব উনি ধরে নিয়ে আসেন, তার মানে বোঝা গেল যে একটু মোটা হবে। 1000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। আর সেক্রেটারি সাহেব মানে উনি দিবেন জানছেন। আর এখানে এটা হচ্ছে, এটা কত হলো? 1000 টাকা নগদ। সবাই বাকি তাও দিচ্ছে, বাকি দিবেন না? হ্যাঁ, সিমেন্ট দিতে হবে ইনশাআল্লাহ। এক ব্যাগ সেক্রেটারি সাহেব বলেছেন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মাবুদ, তোমার বান্দা 1000 টাকা দিয়েছেন, আবদার করলাম 2 ব্যাগ সিমেন্ট, রাজি হয়ে গেছে। হে রব্বুল আলামিন, এই দানকে তুমি কবুল করো। আল্লাহ জীবনের গুনাহ খাতা মোচন করো। হে রব্বুল আলামিন, তুমি দয়াবান, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই চিনে, মাথায় খারাপ। হ্যাঁ, 50 কেজি না, এটা তো 500 টাকা, এটা তো হলো নগদ। 50 কেজি ভুট্টা, 50 কেজি ভুট্টা আর 50 কেজি মাকই, তাহলে হিজবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। 1 কুইন্টাল ভুট্টা করব, আর না হলে 50 কেজি মাকই, 50 কেজি ভুট্টা, যেটা করবেন হবে ইনশাআল্লাহ। জি, আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। বেয়াদবি মাফ করবেন, এটা যদি কথা এদিক ওদিক হয়ে যায়। আইনুল ড্রাইভার সাহেব 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, বান্দা তোমার আইনুল ড্রাইভার সাহেব 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ তোমার রাহে দান দিল। হে আল্লাহ তাআলা, এই মাদ্রাসায় করেছে দান। হে রব্বুল আলামিন, এই দানকে তুমি আল্লাহ সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। গুনাহ খাতা মাফ করো বান্দারো তোমার। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সারা বান্দা ওরা। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। একটু মুসাফা করে, আমি মুসাফা করলে টাকা লব না। এত ফের কম করে চায় নাকি? 100 টাকা চাইছিল ইচ্ছা। হ্যাঁ, 20 কেজি ভুট্টা দিলা, এটা 50 কেজি ভুট্টা আইতো। হ্যাঁ, আপনাদের মুঠি তুলে নাকি? চারটি চারটি লিয়া সাধনা, তো মা বোনেরা মুঠি দিচ্ছে 1 করে, আর লিয়া সাধনা মুঠি। হ্যাঁ, ওই লাগে 100 টাকা দেন। মাশাআল্লাহ, 500 টাকা আর 20 কেজি ভুট্টা দিয়েছেন। শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, প্রাণের স্ত্রী আল্লাহ অর্ধাঙ্গিনী মারা গেছে। মাবুদ রে, কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। কবর এমন একটা জায়গা, পৃথিবীর সব খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। মাবুদ, তোমার বান্দি কি হালাতে আছে, তোমার বান্দার দানকে কবুল করে নিয়ে তার কবরটাকে আলোকিত করে দাও। রুহের মাগফিরাত করো। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাগা। আসর মাঠে স্ত্রীর সাথে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন। ট্রাক্টর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2 কুইন্টাল ভুট্টা দিবেন। এটা এখানে কিন্তু নতুন লইয়া খড়খড় করছে। হ্যাঁ, ও 1 টলি মাটি দিয়েছেন, আবার 2 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা। আল্লাহু আকবার। আর কিছু যদি দাবি করি তাহলে অবশ্যই পাবো, বেশি দাবি করা যাবে না। এটা 500 আছে, যদি এটা 1000 হয়ে যায় কিনা তো ভালো হবে, হবে না? হ্যাঁ, ওরে আল্লাহ, সব কথার মধ্যে কাঁটল ভেঙে দিছে, তো কি করে হবে? ও আচ্ছা, যাক, তাহলে 500 টাকা লিবই ইনশাআল্লাহ। আর 500 টাকা লিব। কই আজফারুল ওনার নাম? আল্লাহু আকবার। জি, মাশাআল্লাহ, অনেক দিয়েছেন। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা যেন 500 টাকা দিয়ে গেল। বাবা মারা গেছে, আল্লাহ 2 কুইন্টাল ভুট্টা বলেছে, ঘোষণা করেছে। হে আল্লাহ তাআলা, তোমার এই নবীর মাদ্রাসায় 1 টলি যেন মাটিও দান করেছে মাবুদ। হে আল্লাহ তাআলা, যে উদ্দেশ্য দিয়েছে সকল উদ্দেশ্য পূরণ করো মাবুদ রে। বাবা কবর পাশে হয়ে গেছে রে মাবুদ, বাবা কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। বাবার কবরকে আলোয় আলোকিত করে দাও। এ দানের বিনিময়
সময় জান্নাতের বাগান তার বাবার কবরটাকে বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। মাবুদ রে, আমাদের ক্ষমতা নাই তার জন্য কোনো আমরা সাহায্য করতে পারবো, কিন্তু তোমার নবী বলেছেন যদি মৃত ব্যক্তির জন্য দান করা যায় এ দান তার কাজে আসে। অতএব মাবুদ রে, তোমার বান্দা বাবার জন্য দান করেছে, এই দানকে তুমি কবুল করে নাও, বাবার কবরকে আলোয় আলোকিত করে দাও। আল্লাহ দানকারীকে দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আল্লাহ সকলের দান তুমি কবুল করো, মিটাইয়া দাও তুমি সকলের জীবনের ভুল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দেরি করিয়েন না। জি, সময় কিন্তু আমার হতে যাচ্ছে। এক ব্যাগ সিমেন্ট আর দু ব্যাগ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শরীফ সাহেবের স্ত্রী, শরীফের স্ত্রী শরীফা নাকি? দিয়ে দিও এরকম করে। শরীফটা হলো মুজাক্কার, শরীফা মুয়ান্নাস। শরীফের স্ত্রী দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন, তোমার বান্দা যেন 2 ব্যাগ সিমেন্ট দিল, কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো। হে আল্লাহ তাআলা, কোন বিপদে পড়ে থাকলে বিপদকে তুমি দূরীভূত করে দাও। হে আল্লাহ তাআলা, বিপদের খালে যদি হাবুডুবু খায় পার করে দিও তুমি প্রভু দয়াময়। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে, তুমি অতি দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ করিয়া যতদিন বেঁচে রবে ধরার বুকেতে ইমানে হালাতে তারে রাখো দুনিয়া বিচেতে, ইমানে হালাতে তারে ওঠাইয়া নেবে, বেহেশতে লিবাস তারে পরাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার এক বান্দা 2 ব্যাগ সিমেন্ট দিয়ে গেল, তার সঙ্গে 500 টাকা ঘোষণা করলো। কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তারও করিবে, সুখে সাগরে যে তারে ফাঁসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আসেন জি, চটচট করে আসেন, দিয়ে যান। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, হবে কবর তোমার মাটির বিছানা গো, তোমার আসল ঠিকানা। আল্লাহু আকবার। হাজি অত ছোট্ট করে সালাম দিয়ে পালাই? হ্যাঁ হ্যাঁ, বড় সালাম দিলে বেশি লাগবে, বুঝলেন? পার্টি হয় টাকা